আজকে ঢাকা শহর ঘুরতেছি, দেখি যেসব পুলিশ ভাইরা ডিউটি নামতেছে তারা কিভাবে ডিউটি করতেছে এবং ছাত্রছাত্রী আছে কিনা ডিউটিতে সেটাও দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। তো আমার কথা হবে, যেসব ছাত্রছাত্রী ভাইরা ডিউটি করতেছে পুলিশ ভাইদের সাথে অবশ্যই তাদেরকে সহযোগিতা করতে হবে। বর্তমান যেহেতু একটা হামলার আশঙ্কা আছে, তাই প্রত্যেককে অনুরোধ করব যে আইন কেউ নিজের হাতে উঠায় নেবেন না। আর অবশ্যই পুলিশ ভাইদের সহযোগিতা করব আমরা সবাই, বাংলাদেশের সকল নাগরিক সকল জায়গা থেকে। আসলে যারা ছোট ছোট চাকরি করে তারা কোনো দুর্নীতি করার সুযোগ পায় না, তারা দুর্নীতি করে। এই যে গাড়ি আটকায়া বলে গাড়ি কার নামে, এই ধরেন আমার গাড়িতে হচ্ছে যদি ফগ লাইট লাগানো থাকে তাহলে বলে ফগ লাইট লাগানো আইনেতে দণ্ডনীয়, এইসব বলে একটি জরিমানা বা অথবা অনেক সময় 200-500 টাকা নেয়। কিন্তু এটা অতিরিক্ত হয়েছিল, তবে ইনশাল্লাহ এরপর থেকে আর এটা হবে না। কারণ আমার গাড়িতে মোটেই 2টা লাইট, আর অন্য অন্য গাড়িতে দেখা যাচ্ছে নতুন প্রযুক্তি যেসব গাড়ি এসব গাড়িতে 8টা-10টা করে লাইট। সেই ক্ষেত্রেতে আমি আমার অ্যাক্সিডেন্ট যাতে না হয় আলোর সংকীর্ণ বিধায় আমি হচ্ছে ফগ লাইট ব্যবহার করি। যেটা ব্যবহার করে যে আমি আরেকজনের হচ্ছে ক্ষতি করবো এমন না, এমন ধরনের ফগ লাইট লাগাবো যাতে অন্য কারো অসুবিধা না হয়। আমার ফগ লাইট থেকে যেন আলো উপর দিকে না ওঠে, নিচের দিকে যেন থাকে সোজা বরাবর। আর যদি আলোটা উপর দিকে উঠে ফেটকায় যায়, চারিদিকে মেলে যায়, তাহলে সামনে থেকে আসা গাড়ি তার জন্য অসুবিধা হয়ে যায়। এই জন্য ফগ লাইট লাগানোর সময়ে চিন্তা আপনাকে লাগাইতে হবে, যে কোনো ফগ লাইট লাগালেই হইব না। পুলিশের আত্মসম্মান ফিরে আনতে গেলে তারা নির্ভয়ে কাজ করতে হবে। যদি কোনো অন্যায় হয় সেখানে তারা কারো পক্ষ নেবে না, সে এমপি হোক আর যেই হোক আর সচিব হোক, টোটালে ক্লিয়ার রাস্তায় যে লেন মেনে চলবে। এখন ধরুন আমি বামে যাব, কিন্তু আমি ডানের লেন থেকে বামে যাচ্ছি, অনেক সময় ডানে যাব বামের লেন থেকে ডানে যাব, অনেক সময় ভুল হয়। কিন্তু সেই গাড়িগুলো অবশ্যই ওই ডান সাইডের লেনের বা দ্রুত গতি গাড়িকে ছাড় দিয়ে তারপর তার লেনে ঢুকবে। ভুল হয়, লেন অনেক সময় ভুল হয়ে যায়। আমি নিজে গাড়ি চালাই, এটা জানি যে আমি যাব হচ্ছে বামে যাওয়ার জন্য ট্রাই করছি, আমার গাড়িতে যে থাকে অনেক সময় বলে যে ভাই ডানে যাইতে হবে, তখন আমি চাইলেই কিন্তু হুটহাট ঢুকাই দিতে পারি না গাড়ি। তাই একটা নিয়মকানুন আছে, নিয়মকানুনের ভিতরেই গাড়ি ঘুরাইতে হবে, প্লাস লেন ধরতে হবে। এটা পার হলাম মৎস্য ভবন, আর প্রচুর জাম। বর্তমান ঢাকা শহরে প্রায় সব প্রতিষ্ঠানই দাবি উঠাইতেছে। শেখ হাসিনার আমলে তারা কি করছে, বাঙালি হচ্ছে ডান্ডা মেরে ঠান্ডা করলে বাঙালি ঠান্ডা। কারণ ওই সময় শেখ হাসিনা ডান্ডা মেরে ঠান্ডা করছিল, এই জন্য কারো দাবিও তুলতে পারতেছিল না। এখন সবাই দাবি উঠাইতেছে যে আমাদের পুলিশের 11 দফা দাবি, আনসারের 1 দফা দাবি, তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের দাবি। মানে এমন কোনো প্রতিষ্ঠান নাই যে দাবি উঠতেছে না, সব জায়গা থেকে দাবি উঠতেছে যে ডান্ডা মেরে ঠান্ডা করলে বাঙালি ঠান্ডা। এগুলো হচ্ছে বাংলাদেশে বাঙালির নিয়ম। তো শেখ হাসিনা দেখেছি এই দিক দিয়ে ঠিক ছিল, যাতে হাঙ্গামা নেই, খালি দুর্নীতি হইতেছে হোক, তাও কোনো ক্যাসাল ভেজাল নেই। আর এইসব যদি মিটিং মিছিল সমাবেশ হইতে থাকে তাহলে দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে। আর এতে করে বাংলাদেশের যারা নতুন প্রজন্ম বা নতুন অন্তর্বর্তী সরকার তারা কিন্তু পেরে উঠবে না। তাই মিছিল মিটিং এইগুলো প্রত্যাহার করতে হবে। প্লাস সকল নাগরিক, বাংলাদেশের সকল নাগরিক অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে নিজ নিজ জায়গা থেকে, তাহলে দেশ সামনের দিকে এগিয়ে চলবে।
তারা দেশ এখনো নিচে 1 সপ্তাহ হয় নাই, তাতেই কত রকম দাবি উঠতেছে। থাক 1 বছর 2 বছর থাকার পর না দাবি উঠাইলে মানাইব না, এই দাবিটা ঠিক আছে যৌতিক। আগে যেভাবে চলতেছিল এইভাবে চলতে থাক, তারপর দাবি উঠাইছে, সমস্যার করতে সময় লাগে।